এখন আমি কথা বলবো রাজকুমার মুভির দুটা ক্যারেক্টার নিয়ে। মাহিয়া মাহির যে ক্যারেক্টার ছিল মায়ের এবং আরশ খানের যে ক্যারেক্টার ছিল বাবার। এই টপিকটা নিয়ে অনেক আগে কথা বলার ইচ্ছে ছিল, বাট স্পয়লার হবে, অনেকে জেনে যাবে, এর কারণে এই টপিকটা নিয়ে কথা বলা হয়নি। এরপরেও যারা এখন পর্যন্ত রাজকুমার দেখেননি, কিছু স্পয়লার থাকবে, যার কারণে এই ভিডিওটা আপনি স্কিপ করে যেতে পারেন। রাজকুমার এই মুভিটা কেমন চলছে, কেমন রেসপন্স পাচ্ছে সেই টপিকেও যাব না। এখানে যে দুইটা ক্যারেক্টার মাহিয়া মাহি এবং আরশ খান, এই দুইটা ক্যারেক্টার অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে সারপ্রাইজিং মনে হয়েছে। আবার কিছু কিছু অডিয়েন্সের কাছে এখানে মাহিয়া মাহির যে ক্যারেক্টার তাকে কেন মায়ের ক্যারেক্টারে দিল, এটা নিয়ে তাদের প্রশ্ন, এটা নিয়ে তাদের অভিযোগ। শুধু অভিযোগ না, অনেক বড় ধরনের অভিযোগ। এরপর আরশ খান সে কি করে শাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করে, এই ধরনের অনেক কোশ্চেন দেখবেন। প্রথমত এই ধরনের কোশ্চেন, এই ধরনের কথা, এই ধরনের অভিযোগ যারা দিচ্ছে তাদের ওপিনিয়ন কেউ অবশ্যই রেসপেক্ট করতে হবে। তার কাছে যেটা ভালো লাগবে সে সেটা ভালো বলবে, ভালো না লাগলে ভালো বলবে না। বাট আমাদের বাংলা ফিল্ম নিয়ে ডিরেক্টরদের যে চিন্তা ভাবনা, তাদের যে পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই কথাটা কেন বললাম? প্রথমত রাজকুমার ফিল্মে শাকিব খানের মায়ের ক্যারেক্টারে রয়েছে মাহিয়া মাহি, যেহেতু এখানে দুইটা সময় দেখায়। তো প্রথম যে টাইম লাইনে মাহিয়া মাহিকে দেখায় সেখানে তাকে অবশ্যই ইয়াং থাকতে হবে। এখন সেই ক্যারেক্টারটা অবশ্যই 30 বা 40 বছর পরে তাকে সেই বৃদ্ধ লুকটা কিন্তু দেওয়া যাবে, সেটা প্রস্থেটিক মেকআপ দিয়ে বা যেরকম ভাবে হোক, সেটা কিন্তু পসিবল। বাট আপনি যদি প্রেজেন্টের জন্য বৃদ্ধ একটা ক্যারেক্টার রাখেন, সেই ক্যারেক্টারটা কিন্তু আবার পাস্টে কি মিলাতে পারবেন না। হয়তো সেইখানে সেই ক্যারেক্টারের জন্য অন্য কাউকে কাস্ট করতে হবে। আমি হিমেল আশরাফের ইন্টারভিউটা দেখলাম, হয়তো তারা প্রথমে ট্রাই করেছে প্রেজেন্টে যে মায়ের ক্যারেক্টার সেটার জন্য একটু বয়স্ক কাউকে নিতে, বাট পরবর্তীতে প্রেজেন্ট এবং পাস্ট ভেবে তারা কাস্ট করেছে মাহিয়া মাহিকে। এবং এই কাস্টিংটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, বা আমি যখন সিনেমা হলে এই সিনটা দেখি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই আইডিয়াটা, এই ছোট ছোট আইডিয়া সিনেমাকে আরো সুন্দর করে। হয়তো যারা এই ধরনের কথা বলতেছেন হয়তো তাদের কাছে আসলেই ভালো লাগেনি, বাট এখানে আবার কিন্তু কিছু কিছু অডিয়েন্স হয়তো বাইরের ফিল্ম তেমন একটা দেখে না, যে হিরোইন সে আবার মায়ের ক্যারেক্টার কিভাবে প্লে করে। এরকম অনেক এক্সাম্পল বলিউডে রয়েছে, সাউথে রয়েছে, হিউজ এক্সাম্পল রয়েছে। এইরকম সারপ্রাইজিং ক্যারেক্টার গুলা সিনেমাকে আরো সুন্দর করে। আপনি যদি এই জেনারেশনে এসেও ফিল্মের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মেনে না নিতে পারেন, তাহলে তার হবে না। এরপর যদি আমি আরশ খানের ক্যারেক্টারটা নিয়ে কথা বলি, ওনাকে নিয়েও আমার কোনো অবজেকশন নেই। শুধুমাত্র একটা জায়গায় অবজেকশন ছিল, আমি সেটা রিভিউতে বলেছিলাম, যে তার যে মেকআপটা, তার যে এক্সট্রা ভাবে লাগানো দাড়িটা। বাট সেই ক্যারেক্টারে আরশ খান কিন্তু বেশ ভালো কাজ করেছে। মাহিয়া মাহিও তার ক্যারেক্টারে বেশ ভালো কাজ করেছে, এদিকে আরশ খানও বেশ ভালো পারফর্ম করেছে। তো সিনেমার ক্ষেত্রে ডিরেক্টর যখনই নতুন কিছু ভাববে সেইটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এমন নয় যে রাজকুমারে শাকিব খানের মায়ের ক্যারেক্টারে প্লে করেছে মাহিয়া মাহি আর নেক্সট সে হিরোইনের ক্যারেক্টার প্লে করতে পারবে না। এই ধরনের চিন্তা ভাবনা থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত। আপনি সিনেমা দেখতেছেন, সেই ক্যারেক্টারে ক্যারেক্টারটার কে প্লে করতেছে এইটা বড় ইস্যু না, সেই ক্যারেক্টারে তার পারফর্মটা ঠিক আছে কিনা, সেই ক্যারেক্টারে দেখতে ভালো লাগছে কিনা, এইখানে এইটা ম্যাটার করে। আমাদের ভিতর কিছু অডিয়েন্স এখনো সেই জায়গায় রয়ে গেছে যে এই ক্যারেক্টারটা এরকম কেন হলো। হয়তো যারা এই কথাগুলো বলেন তারা হয়তো জাওয়ানও দেখেন না। শাহরুখ খানের সাথে দীপিকার পাঠান ফিল্মে যে কেমিস্ট্রিটা ছিল সেইটা থেকে বের হয়ে জাওয়ানে দীপিকা প্লে করলো একটা মায়ের ক্যারেক্টার। সেখানে শাহরুখ খানের মায়ের ক্যারেক্টারেও দীপিকা, শাহরুখ খানের হিরোইনের ক্যারেক্টারও দীপিকা। তো আপনারাই তো সবসময় বলিউড, সাউথ, হলিউড এরকম চিন্তা করতে বলেন ডিরেক্টরদের, আর যখনই ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজগুলো করে দেখাচ্ছে তখন আবার নিজেরাই নিতে পারছেন না। তো এই কাজটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। নেক্সট আমাদের বাংলায় আরো যত ফিল্ম হবে, আমাদের যে ডিরেক্টরদের একটা ব্যাকডেটেড চিন্তা ভাবনা সেইগুলো থেকে বের হয়ে এখন তারা ফিল্ম নিয়ে যেভাবে ভাবছে, এটা যদি ক্যারি করতে পারে তাহলে আই থিঙ্ক আর আমাদের বাংলা ফিল্ম নিয়ে ব্যাকডেটেড এই সব ফিল্ম কেউ দেখে, এই ধরনের ওপিনিয়ন আর কেউ কখনো দিতে পারবে না। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে এই দুইটা ক্যারেক্টার কেমন লেগেছে, আপনারা এটা নিয়ে পজিটিভ নাকি নেগেটিভ সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।